করলাম দিনের 3rd ভিডিও। যত বলবো কম বলা হবে। হ্যাঁ, ভগ্নুর মামির সম্পর্কে বলছি। এই যে ও কমিউনিটিতে যাদের দোলাচ্ছে, দেখো এটা হিংসার কথা না, মানে এটা আমি দেখলাম, মানে কমিউনিটিতে দুলিয়ে ওর হয়ে বলছে বলে এই পুরস্কারটা দিচ্ছে, কিন্তু লাভ কিছু হচ্ছে না। সেই যেই তিমিরে ছিল সেই তিমিরেই আছে, মানে নতুন করে 2-4 জন দেখছে না, মানে যাদেরও কমিউনিটিতে চলছে বা যারা যারা ওর হয়ে বলছে তাদের কেউ দেখে না, বেকার বকে। আর তাদেরও কমিউনিটিতে দিয়ে বোঝাতে চাইছে, দেখো 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 আমার বলার লোকও আছে। কারা? কেউ ভেজলিন ঘষে, কেউ অন্য নাঙ্গাই পানা করে, অসভ্যতা আমি নোংরা এমন জানে না ওয়াইটিতে নেই, তাদের ও কমিউনিটিতে দোলায়। আর যে বুঝতে পেরেছে সে ওখান দিয়ে ভাগ করেছে, মানে এই সুমনা দাস, সারনেম ঠিক বললাম তো? যাই হোক, সে ভালো বুঝতে পেরেছে যে একেবারেই একটা নোংরা মিথ্যাবাদী এবং নরকের কিটকে সে সাপোর্ট করছিল। এটা গেল কমিউনিটিতে দোলানোর ব্যাপারে। এইবার এই যে তুই উত্তেজিত এবং প্রত্যেকটা এই যে মালকিনের বিষয়গুলো তুলে ধরছিস, এতে পুরো পরিষ্কার যে তুই খেপে গেছিস। আমরা সবাই, তুই যেগুলো বলছিস তোর মালকিনের সম্পর্কে সেগুলো সবার জানা, যে মালকিনের ননদ ভাই পাতিয়ে ফোঁটা দিয়ে রাখি পরিয়ে তাকে ভাতার বানিয়েছে। তুই বলেছিলি না তোর বাপ ভাতার, তোর কারণ তোর বাপ খাওয়ায়। ভাতার কথাটার মানে অবশ্যই করে তুই জানিস, তাই না? যাই হোক, দেখ এইগুলো আমাদের জানা। এইগুলো তোকে বলেছে, ওই ঘরের শত্রু বিভীষণ ছিল যেমন, তেমনি ওদেরও ঘরের শত্রু ছিল তোর মালকিন। কিন্তু এইগুলো সবাই জানি, যেইগুলো রিভিল হয়েছে বা রিভিল হয়েই চলেছে এই সম্পর্কে একটুখানি 2-4 কথা বল, বেশি না 2-4টে, যে না সম্পূর্ণ মিথ্যে, এরা সুপরিকল্পিতভাবে আমার পিছনে লেগেছে আমাকে ওয়াইটি থেকে হাঁটানোর জন্য। এটাও ধোপে টিকবে না, টিকবে কি না? তো তাহলে তুই কি করছিস? তুই তোরটা বলছিস না, আর তোরটা কীভাবে সবার সামনে চলে আসছে। তোর কমেন্ট বক্স দেখ, 3-4 জন বলেছে, ছি তোমার কথা শুনলাম যে তুমি তোমার ভাগনাকে ছোট কর্তা বলছো। হ্যাঁ বাচ্চা, মানে দুধটা তোর থেকেই প্রথম খাওয়া শিখেছে বোতলে, খবরদার বাজেভাবে নেবেন না। দুধ খাওয়াতেই সুপারি বাতাবি হয়েছে। যাই হোক, এই বিষয় বল, এইটা শোনার জন্য মানুষের কান মানে মানে কড়কড় করছে, মানে তুই কখন বলবি, কিন্তু তুই তো বলবি না, আমরা সবাই জানি, কারণ এটা তো সত্যি। আবার এটা অস্বীকারও করতে পারছিস না, আবার এটাকে মিথ্যে প্রমাণ করে তুই আইনি পথেও যেতে পারছিস না, কারণ তুই জানিস তোর মুখে থাবা তোর ভগ্নুর গু মাখিয়ে দেওয়া হয়েছে। আমাকে যেমন বলেছিলি না, এটার উত্তর দিতে হবে, কিন্তু ও বাবা আমি দেওয়ার আগে মালকিন পুরো পরিষ্কার করে দিয়েছে। এখন যেই মানে গতকাল না আজকে যেই তোর কথাটা রিভিল হলো, তোর বলা কল রেকর্ডটা, এই বিষয়ে বল। এমন না যে তুই শুনছিস না, তুই তো 2 চোখ পেতে কান খাড়া করে দুপুর 3টের থেকে তুই অপেক্ষা করিস তোর ডার্লিং আঁখো সে আঁখে চার ক্যারেলো এই ডার্লিংয়ের লাইভ দেখবি বলে। তা সেখানে নিশ্চয়ই শুনেছিস, কিন্তু দেখ তুই প্রতিবাদ করতে পারছিস না, একেবারে অক্ষম। যে এইগুলো সমস্তটাই এআই বা আমার ভয়েস মোল্ড করে শোনাচ্ছে, কেউ বলতে পারবে না, ইভেন স্বয়ং তুই বলতে পারবি না। কি করুণ দশা না? চলো সব কিছু নিয়ে বলো, তাহলে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তাহলে এবার বলবো, এই যে নয়নের মণি, নাগমণি, সোনার খনি, এইগুলো তুই যেইভাবে ডেফিনেশন দিয়ে বিশ্লেষণ করে বললি, তুই একটু তুলনামূলকভাবে মালকিনের পরিবার ভার্সেস তোর পরিবার নিয়ে একটু বল, যে আমি কিন্তু এটা ডে 1 থেকে দেখিয়েছি। এটা আমার শাশুড়ির সাথে আমার এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর বন্ডিং তোমরা কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না। উল্টে তুই শাশুড়ি বৌমার যে মিলন, সুন্দর বন্ডিং, এটা তোর ক্ষেত্রে দেখিসনি বলে আর অন্যদের ক্ষেত্রে দেখেছিস বলে হিংসা প্রকাশ করিস। আর এইটা তুই জানিস তোর ভিউয়ার্সরা কষ্ট পাবে, এই জন্য তোমরা কিন্তু তোমাদের সাথে গণ্ডগোল করো না। এইটাই তোর মালকিন। 3বার তোকে লাথি মেরেছে, 3বার সুর করে পদলেহন করতে গেছিস। এখন মাজা ভাঙা, তার কাটা, এইগুলো তো তোর বরের সাথে যায়। তোর বর তোর সাথে ভগ্নুর নোংরামি বিছানায় শুয়ে দেখেও তোর বরের কিছু করার ক্ষমতা নেই, যেটা তুই মালিককে বলেছিলি যে মালকিন এরাম করলে মালিক কিছু বলতে পারবে না। এখন তো পুরো চাক্ষুষ তোর সাথে যাচ্ছে, কীরকম ঘুরিয়ে বুমেরাং হয়ে তোর দিকে ফিরছে না? এটা তো স্বাভাবিক। এইবার তুই বল, তোর শাশুড়ির সাথে তোর মিলমিস তুই কেন দেখাতে পারিসনি? কেন তাদের মৃত্যু কামনা করিস? আর যাই করুক, ও তোকে দিয়ে বদনাম করিয়েছে,
কিন্তু ও কখনোই পরিবারের কারোর মৃত্যু কামনা করেনি। তুই সরাসরি ইহলোক ত্যাগ করার একদম রাস্তা বাতলে দিয়েছিলি। তোর শ্বশুর শাশুড়ি যারা তোর বা তোর বরের তো জলই গরম হয় না, নিজেও গরম হয় না, তোকেও গরম করে না, বিছানাও গরম করে না, তোদের পয়সায় তারা খায় না, বরঞ্চ সেই সময় অতিমারির সময় তোদের দুটো ভেড়া আর ঘোড়াকে বসিয়ে খাইয়েছে, তাই না? ভুল বলছি? তাহলে সেই জায়গায় তুই কি করে ওদের তোর বোঝা মনে করে ধরতিকা বোঝ বলে তাদের এই ইহলোক থেকে চলে যাওয়ার এরকম অভিশাপ দিয়েছিলি? তোরটা তো সত্যি করেই কোনো দিক থেকে মানা যায় না। যায় বন্ধুরা, এবার আসি, ও তো ননদের সাথে বোন ছাড়া বলে না, এটা কিন্তু ঘটনা। মন্দিরা বোন বোন করেই বলে, আবার বোনের সম্পর্কে বলেছিল, তবে এইগুলো বিগত 3 বছর আগে বলেছে। এইগুলো ও যে নেড়ে ঘেটে খাচ্ছে না, এইগুলো সব পুরনো কাসন্দি। আর আমি MSL তুললেই সবাই তখন বলে ও তো পুরনো কথা হলে কী হবে? এই তো গত মাসেই তো ওর একটা ডেট ছিল, তা পুরনো হলে তাহলে আর ডেট পড়ছে কেন? হ্যাঁ, ওর উকিলকে টাকা দিতে হচ্ছে কেন? পুরনো যদি হয় তা সেটা টু বি কন্টিনিউ হচ্ছে কেন? তাই না? তাহলে ওই বিগত 3 বছরের কথা তুলে এনে বারংবার নিজের সতীত্বটাকে ঢাকার চেষ্টা করছে। তাহলে আমরা কেন বলবো না যে পুরনো কাসন্দি? হ্যাঁ, ওর এই নতুন একটা কল রিভিল হলো, যেখানে ও বলছে যে জানো তো, মানে ওই এটাও সোনালিকেই বলেছে যে আমাকে আর আমার ভেড়া কর্তাটাকে নিমন্ত্রণ করেছে আমার মালকিন, আর ওকে বলেছি, আমার তো ওকে সব বলতে হয়, আমার পিরিয়ডের কথা আমার ভেড়া মনে রাখে, কিন্তু ওকেও বলতে হয় যে কখন কখন আসবে, তাই না? একটা জোকস দেখিয়েছি না, ডাক্তার বলছে কামিয়া, মানে দোষটা আপনার হাজব্যান্ডের আছে, আপনি ঠিক আছেন। বউ বলছে তুমি আমাকে ভুল বোঝাচ্ছ, ডাক্তারকে বলছে সারা এলাকার সবার দোষ আছে, মানে দোষটা ওই বউটার। এবার বউটা তার স্বামীর দোষ আছে কিনা জানতে গেছে, কিন্তু ডাক্তার বউটার দোষ না বলে বলছে স্বামীর দোষ আছে। তখন ও কী বললো যে আমার স্বামীর দোষ থাকলে ঠিক আছে, আমি স্বামী দ্বারা প্রেগনেন্ট হলাম না, কিন্তু মহল্লার সব পুরুষের দোষ আছে। তাহলে বউটা কী জিনিস বোঝাতে পারছি, সবার সাথে তার শোয়া হয়ে গেছে, কিন্তু কারোর সাথেই সে আর কিছু করতে পারিনি, মানে পেট ফোলাতে পারিনি। ডাক্তারকে সে বুঝিয়ে দিল যে স্বামী নয় দোষ আছে, মহল্লার সব ছেলের দোষ আছে, সেই হচ্ছে ওর ব্যাপার। ও নিজের সতীত্ব ঢাকছে, আর যেই সতীত্ব রাস্তায় গড়াগড়ি খাচ্ছে সেটা ও ভুল বোঝাতে এসছে। ও ওর পরিবারকে যেমন বিক্রি করেছে, তেমনি সত্যি ক্যামেরার সামনেও আনতেও দেরি হয় না, আবার বদনাম করতেও দেরি হয় না। আর কাকে করেছে এইগুলোর তো ফল আছে ভাই, যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে। আর এই ফলটা কখনো স্বয়ং ভগবানের হাত ধরে হয়, কখনো আমাদের মতন মানুষের হাত ধরে হয়। আর এই ব্যভিচারিণী নারীটা সুযোগ পেয়েছে, তাকে বলেছে, সে তো নিজের সতীত্ব ঢাকতে গিয়ে অন্যের সতীত্ব তার করবেই, তাই না? কিন্তু ও শ্বশুর শাশুড়ির সাথে বনিয়ে খেতে পারলো না। শাশুড়ির চোখ অপারেশনের সময় মাসি শাশুড়ির বাড়ি যেতে হলো, শুধু যেতে হয়নি, সেখানে বিশ্রাম নিয়ে বাড়িতে এসছে। তাহলে এই আদ্দামড়িয়া আতখাসি মানে ঢপের খই, যার থেকে এদের কোনো পাওনা কিছু নেই, সে কি করছিল? আর এখন বোঝাতে আসছে ওর বরের পৌরসত্ব, কিন্তু ওর বরের পৌরসত্বটা কোন অঙ্গে লুকিয়ে আছে সেটাই দেখার বিষয়। নাকি ওকে মেরেছে, মানে বকেছে, আমার মা রান্না করবে, মানে সালা আদ্দামড়ি আতখাসি আর আধবুড়ো আতখাসি মা রান্না করে দেয়, তারপর নিচে নামে, বউটার রান্না বেঁচে যায়, মানে নিজেও যেমন বাসি একটা মাল চারিদিকে চড়িয়ে এসে তারপর এই লজে উঠেছে, তেমনি বাসি মাল খেয়েও থাকতে হয়। যেটা বলছিলাম, এটা গেল শ্বশুর শাশুড়ি। এইবার আসি ননাস, তার সাথে কোনো দিন দেখলাম না দুজনে বসে চা খেতে খেতে গপ্পসপ্প করছে। তাহলে এখানে তো মন্দিরা তোর থেকেই গিয়ে আছে, নিন্দু করতেও ছাড়িনি, আবার গলায় গলায় হরা ডলি করতেও ছাড়িনি। তাহলে কিন্তু তুই কাউকে দেখাতে পেরেছিস? ওর শাশুড়ির সাথে ওর কী সম্পর্ক তুই ভালো জানিস, কারণ তুই তো ওর কাছাকাছি ছিলি। কিন্তু মিলমিশটাও তো ও দেখায়, তুই তো মিলমিশই দেখাতে পারিস না, কারণ ওরা ক্যামেরা ফ্রেন্ডলি না। তুললে বড় 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 চোখ করে তোর শাশুড়ি, এটা কী করছে, বাড়ির জিনিস দেখাচ্ছে, নিজে তো বিক্রি হয়ে গেছে ওই বাড়ির নাতির সাথে, আমাদের কেন বিক্রি করছে? তাহলে তুই না দেখাতে পেরেছিস শ্বশুর শাশুড়ির সাথে মিলমিশ, ক্যামেরাবন্দি করতে পেরেছিস না? ননাস নন্দাই তোর বাড়িতে এসে বিকেলবেলা, সব দিনই তো দোকান খোলা থাকে না, প্রত্যেকটা বাজার কমিটি একটা দিন বাজার বন্ধ রাখতে বলে। তাহলে তোর ননাস বা নন্দায়ের কোন দিন দোকান বন্ধ থাকে? সেই দিন তো একটু আসতেই পারে। আসতে পারে না কেন? কারণ ছেলে যে বুক করে রেখেছে মামিকে, কি করে আসবে শালার বউয়ের থেকে চা খেতে? শালার বউ তো খুদ ছেলের বউ হয়ে গেছে। আমি তোদের সম্পর্কটা দেখি, তুই আবার মুখ নেড়ে নেড়ে মন্দিরাদের পরিবার নিয়ে বলিস। ও তো নিজেই বলেছে যে আমার ছোটো মা আমাকে হেল্প করতো, তাই না? নাহলে তুই জানবি কী করে ছোটো মায়েরও কোনো প্রেমিক আছে? এবার তোর কথাটা বল,
তোর বিছানা তোর বর পারে না গরম করতে, তোর বিছানা কে গরম করে সে সম্পর্কে বল। কেউ তো মন গড়া কাল্পনিক কথা পেট বানিয়ে বলছে না, তুই যেটা বলেছিলি এমএসএলদের বিষয়, তাই না? তাহলে তুই ডে ওয়ান থেকেই জানিস তুই ওই পরিবারকে কিছু দিতে পারবি না, এই জন্য জায়গাটা বিক্রি করে খেয়ে যাদের বাচ্চা হয়েছে সেই বাচ্চার ডিএনএ টেস্ট, সেই বাচ্চার ঠাকুমা, বড় আয়া, বেবি সিটার, কিন্তু তোর মা তো তোর বোনের বাচ্চার বেবি সিটার। সেই বিষয়টা কেন বলিস না? মাকে তো খা মা চু এর ফুল ফর্ম করে নিলে আপনাদের কান্দে রক্ত বেরোবে, কিন্তু সবাই জানেন। তাহলে কেন তুই দেখাতে পারিস না তোর ননাস নন্দায়ের সাথে ভাব ভালোবাসা? তোর ওই ছোটো কর্তা মানে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে তোর বেড পার্টনার, তোর বর লিগাল হাজবেন্ড হয়েও তোর বেড পার্টনার হতে পারিনি, লাত্তি মেরে পাশে ঘরে, কী করুন দশা, কিচ্ছু বলতেই পারিস না, কিন্তু সবার ভিডিও দেখিস। অ্যান্সার দিস না আমাকে যে এই তুমি এইগুলো বলছো, জানো তো এইগুলো এই যে বেরোলো ছোটো কর্তা, ও না ভীষণ কি অ্যাটেনশন গ্রো করতে চায়, মানে আমাদের মধ্যে প্রেজেন্ট থাকতে চায়। আহারে সত্যি তোর মতন কুরকুরানি আমি কারো দেখিনি। এই যে মন্দিরা যে নিজের ননদ, নিজের কাকি শাশুড়ি, নিজের শাশুড়ি, নিজের মা, নিজের সম্পর্কে বলতে গিয়েও এত তোর মতো নোংরামি করেছে সেটা বলতে পারিনি, কারণ করেনি তাই বলিনি। কিন্তু যেইগুলো বলেছে সেগুলো তো তুই এখনও বলার সুযোগ পাচ্ছিস, আগামী দিনও বলতে পারবি, কারণ ও তোকে সুযোগ দিয়েছে। কিন্তু যেইগুলো তোর মালকিন তোর বিষয় বলেছে সেই বিষয় বলিস তো একদিন। বাবা লোকনাথকে এরম করে ধরে, বাবা লোকনাথকে ধরে ওর বলতে হবে না, ও যেটা করেছে ও নিজেই বলে আমি খোলা খাতা, আমি যা করেছি আপনাদের বলেছি, আর যা করব আপনাদের বলে করব। কিন্তু তোরগুলো ঢাকতে গিয়ে বারংবার ননদ, শাশুড়ি, নিজের মা, নিজের স্বামী, কাকি শাশুড়ি এদের টেনে আনতে হয় কেন? তুই তোর শ্বশুর শাশুড়ির সাথে এক জায়গায় বসে খাচ্ছিস সেটাও দেখাতে পারিস না, তুই তাদের জন্য রান্না করছিস সেটাও দেখাতে পারিস না। বড় বড় প্রোগ্রাম যদি হয়ে থাকে, বড় বড় প্রোগ্রাম মানে ওই যদি তাও তো দেখাতে পারিস নি। জামাই ষষ্ঠী কী দেখালি? তুই বলি ছুটির দিনে হবে, এই হবে, ওই হবে, ছিঁড়ে আটি বাঁধবে, তারপর বাজারে গিয়ে বিক্রি করবে। তোর দায়িত্ব থাকে পাঁপড় ভাজার, কেন বড় দায়িত্বটা নিস না কেন? না আমার শাশুড়ি বলেছে নিজে হাতে রান্না করে খাবে, একদম তাই। তোর শাশুড়ি এটাই বলে তোর বেলায়, আর অন্যের শাশুড়ি তখন শাশুড়ির সাথে বৌমার একদম মিলমিশ নেই, কিন্তু তোকে বারংবার মিথ্যে প্রমাণিত করছে তোর মালকিন। আর ও এইটাই দেখ তোর কত কষ্ট। আগাম তুই অক্টোবরের 17 তারিখে পুজো, এখন থেকে তুই টেনশনে মরে যাচ্ছিস, তোর রক্ত আমাশা আরম্ভ হয়ে গেছে, কে যাবে এরপরে? নতুনত্ব কিছু যদি দেখিস, সারপ্রাইজ হওয়ার মতন যদি কিছু দেখিস, তখন তুই কী করবি? হ্যাঁ, বিছানায় শুয়ে তোর স্যালাইন নিবি না? তোর এখন তোর পেটটাকে ঠিক করে এসছিস গেলার জন্যে বন্ধুরা, আর কিছুর জন্যে না। তাহলে তুই তোর পরিবারে কারোর সাথে মিলমিশ দেখাতে পেরেছিস? দিবা নিশি মালকিন নিয়ে পড়ে আছিস, এইগুলো তো সব জানা ঘটনা। হ্যাঁ, মাজা ভাঙা, তার কাটা, তোর বরের কী কী ভাঙা একবার বলতো, তোর বরের কর্মক্ষমতাটা কী সেটা বল। বলেছিলি না মালিক যদি মালকিনকে অন্য পুরুষের সাথে বিছানায় শুয়ে থাকতে দেখে কিছু করার ক্ষমতা নেই, সেটা এখন তো তোর বরের ক্ষেত্রে প্রযোজ্য। মানে দুটো কর্তা, তোর কি ভাগ্যবতী তুই। আর সবচেয়ে বড় কথা, তোর মা রত্ন গর্বা তোর মতন মেয়ের জন্ম দিয়েছে, যে মামা ভাগ্নের দুটোকেই নিচ্ছে, দুটো ড্রাইভার একটা গাড়ি চালাচ্ছে, যদিও মানে মামাকে বাদ দিয়ে দিয়েছিস, ও গাড়ি চালাতে অক্ষম, তাই না? তাই ভগ্নুকে নিয়েই আছিস। একটা 12 ড্যাশারি মেয়ে ছেলে যার থাকা কথা রেড লাইট এরিয়ায়, সে ডোমেস্টিক এরিয়ায় কী করছে এখানে মরতে এসছে? বল না। এই যে আর একটা কল রিভিল হলো, অমনি কালকে বলবি বেজন্মা, কারণ আসল জায়গায় দিচ্ছে তো। সবচেয়ে বড় বেজন্মা ওয়াইটিতে তুই বসে আছিস, তোকে কেউ ছাপিয়ে যেতে পারবে না, আবার ভগ্নুর সাথে। তাহলে ভগ্নু একটা বেজন্মা, তুই আর তোর বর, 3টে ফ্যামিলি এখানে বেজন্মা। তারপর তোর বাপের কুকীর্তির কথা, ওরে মা গো মা। তা তোর পরিবারও তো নষ্টা ফ্যামিলি, একটা বেবুসা ফ্যামিলি, একটা বেজন্মা ফ্যামিলি। এইখান দিয়ে তো আবার মন্দিরার বাবা তো এগুলো করেনি, ওর মা করেছে। ওর মা রক্ষিতা থাকলে তোর বাবা আর একখানা বড় হ্যামনা, যে অন্য জায়গায় যায় মাগিবাজি করতে। তোর মা থাকাকালীন তোর মা জীবিত আছে, তোর মা অন্য কারোর সাথে ভেগে যায়নি, কারো রাখেল হতে যায়নি, কারো রক্ষিতা, যদিও এগুলো জানি না। তারপরেও তোর বাবাকে তোর বিয়ে দিতে হচ্ছে কিসের সাথে? না ভিউজ হবে, আর তুই আর আমি লিখিত পড়িত বোন হব। কি ভিউজ যেমন তোর হবে তেমন আমার। বাপের বিয়ে দিয়ে ভিউজ গেন করছিস, তুই মুখ দেখাস কী করে ওয়াইটিতে? বেজন্মা, অন্যকে বলতে খুব ভালো লাগে না বেজন্মা, চলমান মানে জীবন্ত বেজন্মা তুই। আর গুজাতা, ও তো আসলে জন্মের ঠিক নেই। হ্যাঁ, ও তো বেজন্মা নাম্বার 1। নাহলে কে বলে যে জায়গায় ভেজলিন লাগে যাদের টাইট থাকে? আর গুজাতার মতন এইসব মালের ভেজলিন লাগে না, এমনি স্রুত করে ঢুকে গিয়ে প্রুত করে বেরিয়ে আসে। যদিও স্রুত করে ঢোকার আগে
তাদের আবার দড়ি দিয়ে বেঁধে খাটের সাথে বেঁধে রাখতে হয়, হারিয়ে গেলে তুলবে কে, তখন ওই দড়ি দিয়ে টেনে তুলতে হয়। তাহলে এইগুলোকে তোর কমিউনিটিতে দিতে হচ্ছে, তাহলে কি দুর্দিন, কি দুর্দশা তোর। তোর বাড়িতে তো ননাসও আসে না, নন্দাইও আসে না, তারা তাদের ছেলেকে পাঠিয়ে দেয়, যাও শরীর গরম করে এসো আর শরীর গরম নিয়ে এসো। সত্যি এই যে তুই বলতেই পারবি না তোর শাশুড়িকে, তোর শ্বশুরকে, তোর শাশুড়ি কে বল? শাশুড়ি তোর ওই হাবানের মা, শ্বশুর তোর হাবানের বাবা, না শাশুড়ি তোর হাবানের দিদুন, শ্বশুর তোর হাবানের দাদু, কোনটা বলবি? তোর বরের কোনো ভূমিকাই নেই, তোর বরের চর্বি জমে যাচ্ছে, কারণ বউকে খোলা ছুটি দিয়ে দিয়েছে, তার পরিবর্তে শুধু বলেছে আমাকে আরামে রাখবে, শুধু তুমি আরাম আমাকে দেবে আর কোনো বিরাম নেই, তুমি চালিয়ে যাও ভগ্নুর সাথে। তোকে ছিনাল বলছে, কিন্তু ছিনালি যার সাথে করছিস তাকে কিছু বলার ক্ষমতা নেই তোর বরে, উলা ফুলা চিৎকার করবি। ইস, স্বামী ছাড়া বিবাহিত নারীরা যদি অন্য পুরুষের কাছে উলঙ্গ হয় হেক্সের জন্য, তাদের পতিতা বলে, ফাটিটা, বুঝলি? তুই তো 3টে কেন 4টে ভিডিও দিলেও কম দেয়া হয়, আর 4টে ভিডিও তোর জন্যে খুব কম হয়ে যায়, বুঝলি? ফাটিটা। কত বলবি মালকিনের বিষয়? নতুন কিছু বল যেটা তোর দিক থেকে শোনা যাচ্ছে। তাহলে একটা কচি পাটা গিলে খেয়ে থুয়েছিস, হ্যাঁ, তার মায়ের সন্তান, আর বেজন্মা ফ্যামিলি। তোর বাপকে যেমন তুই তোর লাইনে নিয়ে চলে এসেছিস, নাহলে তোর বাপের লাইনে তুই চলে গেছিস, তাহলে তোদের ফ্যামিলিটা একটা কেচ্চা কেলেঙ্কারি, মানে সাজানো গোছানো সংসার। রোজ মালকিনের পরিবার, মালকিনের ছোটো মা, মালকিনের ননদ, খুব জ্বলে পুড়ে খাক হয়ে যাস না? হ্যাঁ, হ্যামনা হিনাল, চলে গেল ছোটো লোক, অপদার্থ, আপদমুখী, নষ্টা মেয়ে ছেলে। চলো বন্ধুরা, একটুখানি দিয়ে গেলাম। বারে মিয়া, ছোটে মিয়া সুবান আল্লাহ, ছোটে মিয়া তোকে একদম খাস দিচ্ছে না, জঘন্য নোংরা মেয়ে ছেলে, লজ্জা করে না? ভগ্নুর সামনে উদলা হোস, নষ্টা মেয়ে ছেলে, চাপ। ও আবার বলছে মালকিনকে, তোর কথা বল, এই যে সব বেরিয়ে আসছে, খবরদার, সব বেরোবে, আরও বেরোবে। কাল যদি তুই যদি ওই বাপের বেটি কিনা জানি না, যদি তোর শরীরে সত্যি করে তোর বাপের রক্ত থাকে, কালকে বলিস তো আজকের এই রিভিল হওয়া কল রেকর্ডের উপর। হ্যাঁ, চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে। শুভরাত্রি। ডার্লিং, আমাদের বিয়েতে আর 4 দিন বাকি রয়েছে। এখন আর আমার অপেক্ষা করতে ভালো লাগছে না। আচ্ছা, তুমি ফুলসজ্জার জন্য রেডি আসতো? আরে সোনা, তুমি ওইসব নিয়ে টেনশন করো না, আমি রোজ ওই হোটেলে প্র্যাকটিস করছি।